হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নরমাল একটি ফটোকে এক ক্লিকে ডিএসএলআর মুড করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো আমার গ্যালারিটি ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটোটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই। দেন এইখানে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই ফটোটির কিন্তু একই ফটোতেই ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে এবং ডিএসএলআর দিয়ে মনে হচ্ছে তোলা হয়েছে ছবিটি। তো বন্ধুরা এইভাবেই কিন্তু এক ক্লিকে আপনার যে কোনো ফটোকে ডিএসএলআর মুড করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মুথ ভাবেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে। তো বন্ধুরা এটা কিভাবে করবেন সম্পূর্ণ জুড়েই থাকছে আজকের এই ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। লেটস গেট স্টার্ট। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করতে পারেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। অলরাইট, চলে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা যে কোনো ফটোকে এক ক্লিকে ডিএসএলআর মুড করতে হলে সিম্পলি আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কোথা থেকে কিভাবে তা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা কোনো প্রকার অ্যাড আসলে ব্যাক বাটন প্রেস করে কেটে দিবেন। তো বন্ধুরা মাঝের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। দেন এই প্লাস আইকনে ফার্স্ট অফ অল ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিটের একটি অপশন রয়েছে বা এডিট লেখা রয়েছে। সিম্পলি এটার পরে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো বন্ধুরা কোনো অ্যালাউ পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ পারমিশনটি দিয়ে দিবেন। তো আপনার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো এই ফটোটি সিলেক্ট করবেন যে ফটোটি আপনি ডিএসএলআর মুড করতে চান। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা ফটোটিতে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে অটো ব্লার নামে একটি অপশন রয়েছে। দেন এই অটো ব্লারে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটু লোডিং হবে, তারপরে আপনার ফটোটি কিন্তু অলরেডি অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। জাস্ট আমরা একটু ওয়েট করি। তো ওয়েট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে। তো এই ফটোটি সেভ করতে হলে সিম্পলি দেখতে পাচ্ছেন ডানের দিকে একটি টিক মার্ক রয়েছে। তো সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটনের একটি আইকন রয়েছে। দেন এই আইকনটিতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 100 পর্যন্ত হবে। দেন কোনো প্রকার অ্যাড আসলে সিম্পলি অ্যাডটি আপনারা দেখে ব্যাক বাটন প্রেস করে কেটে দিবেন। জাস্ট আমরা দেখতে পাচ্ছেন আমরা কেটে দিচ্ছি অ্যাডটি। তো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে খেয়াল রাখবেন, তো এখানে কিন্তু একটি অপশন রয়েছে বা এই ফোনের ওয়াটারমার্ক রয়েছে এই অ্যাপটির। তো এটাকে ক্রস করতে হলে সিম্পলি ওই ক্রস আইকনে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে ওয়াচ এ ভিডিও। তো অবশ্যই আপনাকে একটি অ্যাড দেখতে হবে। দেন আমি ক্লিক করে দিলাম। এই অ্যাডটি আপনারা দেখবেন এবং দেখে সিম্পলি চলে আসবেন। তো আমি অ্যাডটি দেখে চলে আসছি। তো বন্ধুরা অ্যাডটি শেষ হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রস বাটন। তো সিম্পলি ক্রসে ক্লিক করে দিবেন। দেন অটোমেটিকলি আপনার ফটোটি সেভ হয়ে যাবে ওয়াটারমার্ক ছাড়াই। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এইভাবে সেভ করতে পারবেন। তো এখন অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন? তো সিম্পলি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন এবং সার্চ অপশনে সার্চ করবেন PICKU। তো PQ লিখে সার্চ করবেন। দেন এই হচ্ছে অ্যাপ্লিকেশনটি। দেন এইখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে আমার দেখিয়ে দেওয়া মতো কাজ করবেন, তাহলেই কিন্তু আপনি আপনার ফটোকে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন বা ডিএসএলআর মুড দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।